জিদ্দার 4 কোটির ক্লাবে, প্রায় 4 কোটির ক্লাবে বন্ধুরা। এখন যে নাম্বারটা জেনারেট করেছে কালকে সেটা ম্যাসিভ। কালকে মানে কদমতলা থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে কোথায় না কোথায় হাউসফুল মারেন। এবং সিঙ্গল স্ক্রিনের রিপোর্ট তো মানে সেভাবে পাওয়া যায় না, যেগুলো একদম লোকাল সিঙ্গল স্ক্রিন, যেগুলো বুকমাই শোতে অ্যাভেলেবেল নেই, সেগুলো রিপোর্ট পাওয়া যায় না। সেখানেও কিন্তু কালকে একটা ম্যাসিভ রেসপন্স দেখতে পেয়েছে। মানে আমি বলছি তোমাদেরকে দিনহাটা হোক, বা আমি তোমাদেরকে বলছি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এ সমস্ত জায়গায় আর কি, সেখানেও কিন্তু দুর্দান্ত রেসপন্স দেখতে পেয়েছে। তাছাড়াও রায়গঞ্জ, তারপরে তোমার আরও বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, মালদা ইত্যাদিতে না বেশ ভালো রেসপন্স দেখতে পেয়েছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দার এই সিনেমা কোথাও গিয়ে বিরাট বিরাট একটা ঝড় তুলেছে বলা চলে। এবং সেকেন্ড সানডেতে ফার্স্ট সানডে থেকেও বেটার রেসপন্স এনেছে, এরকমটাও কিছু লোকে বলা বলি করছে। এবার আমি শিওর তো নয় সেটা, তবে ভাই হাউসফুল যা এনেছে তাতে আমি বলবো কালকে 70 to 80+ হাউসফুলস গেছে, এবং নাম্বারও সেরকমই জেনারেট করেছে। ফার্স্ট সানডেতে যারা নাম্বার জেনারেট করেছিল তার কাছাকাছি নাম্বার কিন্তু জেনারেট করেছে। এবং আমার যতদূর যা মনে হয়, এটা গ্রস কালেকশন গতকালকে প্রায় 58 থেকে 65 লাখের মতন জেনারেট করেছে। এটা এত বড় রেঞ্জ কেন নিলাম, কারণ দেখো অ্যাকিউরেট বলা সম্ভব না, কারণ এরকম অনেক হল আছে যেগুলো কাউন্টডাউন নেই আমাদের কাছে, কিন্তু সেগুলোতে দারুণ রেসপন্স করেছে। এবং তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে হলে গিয়ে গিয়ে যে আপনাদের হলে কেমন চলছে, তারা কিন্তু বলছে যে দুর্দান্ত চলছে। এটা কিন্তু আমি বলছি না, কালকে অশোকাতে জিদ্দা হল ভিজিট করতে গেছিলো, তোমরা দেখেছো যে কী পরিমাণে মানুষ দেখেছে। এই অশোকাটা কিন্তু কোনোভাবেই মাল্টিপ্লেক্স চেনের ভিতরে ইনক্লুডেড নয়, বা আজকে নবীনা কিন্তু কোনোভাবেই মাল্টিপ্লেক্স চেনের ভিতরে ইনক্লুডেড নয়, বা আজকে কোনোভাবেই নন্দন, রাধা স্টুডিও ইত্যাদি মাল্টিপ্লেক্স চেনের ভিতরে ইনক্লুডেড নয়। তাই বুঝতেই পারছো যে এই কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াবে বা কী হয়েছে অ্যাকচুয়ালিতে। তো যাই হোক, এটাই বলার যে 58 থেকে 65 লাখ, আমি ধরলাম 60 লাখ টাকার মতন কালেকশন কিন্তু গতকালকে হয়েছে, মানে রবিবার। এবং আমরা এতদিন ধরে বলে এসেছি 3,10,00,000 টাকা থেকে 3,20,00,000 টাকার মতন কালেকশন যদি হয়ে থাকে, তাহলে 3,80,00,000 টাকা প্রায় কিন্তু দাঁড়াচ্ছে গ্রস কালেকশন। আমি বারবার বলছি দিস ইজ আ গ্রস নাম্বার, এবং এই নাম্বারটা যদি জেনারেট করে ফেলে, ছবিটা গ্যারান্টি টু গ্যারান্টি হিট হয়ে গেছে বন্ধুরা গ্রস কালেকশনে। কারণ ছবির বাজেট কত? 3 কোটি টাকা। ছবি কালেকশন করছে 3,80,00,000 টাকা, গ্যারান্টি টু গ্যারান্টি ছবি ব্লকবাস্টার আছে। দেখো, টক্সিক আসার আগে আমার যেটা মনে হয় যে 4.5 থেকে 5 কোটি টাকার নাম্বারটা কিন্তু ছুঁয়ে নেবে এই ছবিটা, এবং সেক্ষেত্রে ছবিটা সুপারহিট ভার্ডিক্ট পেয়ে যাবে বক্স অফিসের গ্রস কালেকশনে, কারণ এটা গ্রস। এবার গ্রস নাম্বারটাকে যদি আমি হাফও করি, আমি নেট জানি না, কারণ নেট বার করা খুব ডিফিকাল্ট। নেট কিন্তু একমাত্র প্রডিউসাররাই এক্স্যাক্ট বার করতে পারেন, নেট বলা খুব ডিফিকাল্ট, কারণ আমরা টিকিট সেলটাকে দেখতে পাচ্ছি আমাদের বাকি। এবং কালকে স্পট বুকিংও সলিড হয়েছে, মানে আমি অবাক হয়ে গেলাম এইটা ভেবে যে ভাই অ্যাডভান্স ভালো হচ্ছে, ঠিক আছে, স্পট কালকে দারুণ হয়েছে। কালকে স্পট বুকিং ব্যাপক হয়েছে। তোমরা মানে 3:20 কোনো শো চলছে, 3:10 গিয়ে দেখছি সব হাউসফুল হয়ে গেছে, মানে শোটা হাউসফুল হয়ে গেছে। তো এরম রেসপন্সও কিন্তু কালকে দেখতে পাওয়া গেছে। নাইট শোতে ব্যাপক রেসপন্স দেখতে পাওয়া গেছে, ইভিনিং শোতে ব্যাপক রেসপন্স দেখতে পাওয়া গেছে, স্পেশালি বিকেল দুপুরের যে শোগুলো ছিল ওগুলোতে ব্যাপক রেসপন্স দেখতে পাওয়া গেছে, মর্নিং শোতেও ভালো রেসপন্স দেখতে পাওয়া গেছে। স্পেশালি এরকম বৃষ্টি হচ্ছে, আজকেও কিন্তু হাউসফুলের নাম্বারটা কিন্তু রয়েছে, এমন নয় যে হোল্ডটা বজায় রাখেনি, হোল্ডটা কিন্তু বজায় রেখেছে। আজকে এত দিন বাদে, মানে সোমবার পড়ছে, মানে সেকেন্ড সোমবার বোধহয় সম্ভবত, তারপরেও এরকম একটা হোল্ড বজায় রাখা, এটা কিন্তু অনেক বড় বিষয় অ্যাকচুয়ালিতে। যাই হোক, যেটা বলে সেটা হচ্ছে যে এই নাম্বারটা হিউজ নাম্বার, 3,80,00,000 নাম্বারটা কিন্তু কোনো অংশে কম নাম্বার নয় গ্রস কালেকশনে, বারবারই বলছি। এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, অলরেডি হিট তো হয়েই গিয়েছে, এরপরে ব্লকবাস্টারের দিকেই এগোচ্ছে আর কি অ্যাকচুয়ালিতে। মানে ছবিটা যদি 5 কোটির নাম্বারও জেনারেট করে ফেলে, আমার মনে হয় এই ছবিটা ব্লকবাস্টারের দিকেই এগিয়ে যাবে। কিন্তু ছবিটার প্রচুর মানে আমার খুব খারাপ লাগছে যে আজকে থেকে এসবিএফ শো বাড়াচ্ছে, যে টাইমগুলো ছিল, মানে যে জায়গাগুলো ছিল ছবিটা বাড়ানোর, মানে ছবিটার জায়গা পুশ আপ করার, সেই জায়গা দিল না। 15ই আগস্টে আরও অনেক শো দরকার ছিল, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তাহলে আরও কালেকশনটা বুস্ট আপ হতো। তারপরে তোমার এতে তোমার আরও শো দরকার ছিল, সানডে স্যাটারডে এই টাইমে শো দরকার, শোগুলো কম রেখেছে ইচ্ছা করে, আমি জানি না এটার কী মানে মিনিং দাঁড়ালো। যাই হোক, যাই হোক, হিউজ নাম্বার জেনারেট করে ফেলেছে অলরেডি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দা জাস্ট, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, জিদ্দার গ্র্যান্ড কামব্যাক হয়ে গেছে। এবার শুধু পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্টের অপেক্ষা। বাদবাকি তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।